কিছু কিছু কষ্টে অনেক বেশি সুখ আছে। কেমন জানেন, এই ঢাকা থেকে যখন আমি গ্রামে যাই একদম কুলুর বলদের মতো 7, 8, 10 দিন আমার ঘুম থাকে না। রেডি হওয়া, সবকিছু কেনাকাটা করা, গুছগাছ করা, রান্না বাড়া করা সব আমার একা রাতে। আবার এখান থেকে যখন গ্রামে যাই আমার শ্বশুর বাড়িতে, ওইখানে যাই সেম অবস্থা। নতুন সংসারের মতো তেল নুন হলুদ জাল থেকে শুরু করে সবকিছু কিনে তারপরে নতুন সংসারের মতো সবকিছু শুরু করতে হয়। আর এই কষ্টগুলো করার একমাত্র কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কি ওই পৃথিবীতে বেঁচে নাই। আমার 2টা ননদ ননাস আছে, তারা শুধুমাত্র আমার অপেক্ষায় থাকে বছরে কোন দিনটাতে আমি গ্রামে যাব, বাড়িতে যাই তাদেরকে আমন্ত্রণ করব, তারা আসবে আর বাবার বাড়িতে একটু বেড়াতে পারবে। আমার বাবার বাড়ি একদম আমার বাসার কাছে, যখন খুশি তখন আমি যাইতে পারি, যখন খুশি তখন আমি এখানে যেয়ে ঘুরতে পারি। কিন্তু আমার ননদ ননাসা কিন্তু তা পারে না, তাদের এই কষ্টটা আমি খুব ভালোভাবে বুঝি। আর তাই বছরে 2বার 2 ঈদে আমি 10 থেকে 15 দিন তাদের জন্য রাখি। এই 10-15 দিন তাদেরকে আমি আমার কাছে রাখি। আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করতে। কার কি খেতে ইচ্ছা করে, কার কি লাগবে না লাগবে সেই দিকে আমি খেয়াল রাখি। কারণ একটাই, আম্মুকে দেখছি সারা জীবন বাবা না থাকায় কিভাবে সে ছটফট করতো বাবার বাড়ি আপ্যায়নের জন্য। আমি সবসময় ছোট থেকে নিয়ত করতাম, যে ঘরে আমার বিয়ে হোক না কেন কখনো আমার ননদ ননাস দেবরকে আমি বুঝতে দিব না যে আমি তাদের ভাবি না মা। জানি বাবা মার অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না, কিন্তু আমি আমার সাধ্য মতোই চেষ্টা করি বাবা মা থাকলে যে আপ্যায়নটা তারা পেত আমার কাছ থেকেও যেন তারা সেই আপ্যায়নটাই পায়। আর সেই জন্যই বছরে এই 2বারে কষ্ট করে আমার গ্রামে যাওয়া, আবার গ্রাম থেকে ঢাকায় এসে এই সমস্ত কাজগুলো গুছাইয়া করা। গ্রামে যাওয়ার আগে সমস্ত গাছগুলো আমি নিচে নামায় রাখছিলাম, ঝড় বাতাসে যেন একদম টপগুলো নিচে পড়ে ভেঙে না যায়, কোনো গাছের কোনো ক্ষতি না হয়। আর আয়শা সাথে সাথে আমি বেলকনিতে আসলাম, আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ আমার গাছগুলো মোটামুটি ভালোই আছে। 2 মালসা ভর্তি কিন্তু পাখির জন্য খাবার দিয়ে গেছিলাম, সব খাবার শেষ হয়ে গেছে, পানি পর্যন্ত নাই। সবকিছু গুছগাছ করে বারান্দাটা পরিষ্কার করে তারপর আমি একদিকে ভাত বসায় দিয়ে কাজগুলা করছিলাম। ভাত খেয়ে তারপরে আমি এখন একটু রেস্ট নিলাম, মানে ওই যে আবার ভিডিও আপলোড করতে হবে, ভিডিও মেক করতে হবে, সেই কাজে ব্যস্ত হয়ে গেলাম। প্রতিটা সাংসারিক মেয়েদের জন্য এখানে একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখলাম, যতটা আশা তুমি তোমার বাবার বাড়ির কাছে করো ঠিক ততটা আশা কিন্তু তোমার শ্বশুর বাড়ির ননদ ননাসরাও তোমার কাছে করে।